আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে অল্প তেল মশলায় মুগের ডাল দিয়ে মুরগির মাংসর রেসিপি শেয়ার করব। তো চলুন ভিডিও শুরু করা যাক। সর্বপ্রথম তেল গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, তারপর দুটো তেজপাতা চিড়ে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজগুলোকে হালকা ভেজে মশলা দিয়ে দিব। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং লবং দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম আদা রসুন। এবার খুব ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিব। মশলাগুলো খুব ভালোভাবে কষানোর পর আমি এখানে একটা বড় সাইজের টমেটো কেটে দিয়ে দিলাম। টমেটো সহ আবারও মশলাগুলোকে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব। মশলাগুলো কষানোর পর এবার আমি মুরগির মাংস ধুয়ে রেখে দিয়েছিলাম, তো ওইগুলোকেই ছেঁকে দিয়ে দিলাম। যেহেতু এগুলো খাসি মুরগি, তো ভালোভাবেই সিদ্ধ করে নিতে হবে। তো এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সিদ্ধ হয়। তো এই তো প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করার পর আমার মাংসগুলোর উপরে এখন তেল ভেসে উঠেছে এবং কালারটা আলহামদুলিল্লাহ। এবার আমি ভেজে ধুয়ে রাখা মুগের ডালগুলো দিয়ে দিলাম। এবার মুগ ডাল সহ মাংসগুলোকে আবারও খুব ভালোভাবে কষিয়ে নিব। তো খুব ভালোভাবে কষানোর পর উপরে তেল ভেসে উঠেছে। এবার আমি পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি ডালটা আস্তে আস্তে রাখবো না, হালকা একটু গলা গলা টাইপের করব। তো পানি দেওয়ার পর এবার বলক চলে আসলে আমি ঢেকে রান্না করে নিব আবারও 15 থেকে 20 মিনিটের মতো। এবার আমি ঢেকে রাখছি 20 মিনিটের জন্য। তো আমার রান্না কিন্তু তৈরি হয়ে গেল। রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত যে কোনো কিছুর সাথেই কিন্তু তরকারিটা খুবই ভালো যায়। তো আপনারাও ঘরে ট্রাই করতে পারেন। আজকের রেসিপি আমার এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।